দেখতে পাচ্ছেন এটা আমাদের পাবনা জেলার পাবনা সদর উপজেলা ভাড়ারা খাপাড়া। এটা ঘোড়াধারার মধ্যে পড়ছে। কি সুন্দর অপরূপ দৃশ্য। দেখুন এটা আমাদের যে পদ্মা নদীর শাখা, এখান থেকে বয়ে গেছে। এটা পাবনা শহর থেকে এখান থেকে বয়ে গেছে। এটা হচ্ছে চর, এখানে আপনার পেঁয়াজ, রসুন, বিভিন্ন রকম সবজি। আর এটা হচ্ছে চর অঞ্চল পীরপুর। এখানে আপনার বিভিন্ন রকম কলা থেকে শুরু করে বেগুন, তারপরে আপনার ঢেঁড়স, শশা সব কিছু হয়। এই নদীটা অনেক সুন্দর, এই নদীটা অনেক সুন্দর, মানে শাখা আর কি বলা যায়। পাবনা পদ্মা নদীর শাখা। পদ্মা যখন নদীর বন্যা বা বর্ষায় পানি হয় তখন এখানে পানি আসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম দিক। আমাদের ভাড়ারা শাহী মসজিদ নাম করা এই দিকে, পশ্চিম দিকে। আমি একা একা হাঁটছি একদম সন্ধ্যায়, গোধূলি লগ্নে। মেঠোপথ, নেচার আসলে আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, বড় হয়েছি, গ্রামটা খুব ভালোবাসি, রুটকে খুব ভালোবাসি। এর জন্য আল্লাহ হয়তো আমাকে সেভাবেই একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ সুখে আছি বলতে গেলে। মাটি এবং মানুষ দুটা জিনিস একে অপরের পরিপূরক। আর এই সূর্যের সান্নিধ্যে থাকা, সূর্যের আলো তাপ শরীরে লাগা স্বাস্থ্যকর। দেখতে পাচ্ছেন এই যে এই নদীটা, এখানে পরে খনন কাজ করছে। আগে এত গর্ত ছিল না, পরে গর্ত হয়েছে। এটা খনন কাজ করছে পরে। জায়গাটা অনেক সুন্দর। আপনি যদি বিকালে অথবা সন্ধ্যার সময় এখানে হাঁটেন খুবই ভালো লাগবে। সকালে অবশ্য এখানে আপনার কুয়াশা থাকে, সকালের জন্য একটু কষ্ট হবে। দেখতে পাচ্ছেন আসলে জীবনানন্দ দাশ তেমনি বলেছিল না, বাংলার মুখ আমি দেখে আছি, পৃথিবীর মুখ আমি দেখিতে চাই না আর। যাক, আমার লাইনটা হয়তো মনে নেই এখন ভালো মতো। রূপসী বাংলা, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কাব্যে জসিমউদ্দিন, ফররুখ আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই যে বাংলার অপরূপ সৌন্দর্য, এটা যে বলছেন আসলে বিমোহিতকর, মুগ্ধকর। এই এখানে দেখেন, এখানে গম, মটর, মসুর, সরিষা, বেশি পরিমাণ হচ্ছে পেঁয়াজ, রসুন একদম। তারপরে এখন মানুষ হচ্ছে, আগে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে, এখন হচ্ছে মানুষ রোপণ করছে। এখন হচ্ছে আপনার হালি পেঁয়াজ যেটাকে বলি, দানার পেঁয়াজ যেটা, সেটা এখন রোপণ করবে। এখানে দেখেন একজন মটর শাক, এখানে মটরশুঁটি, যেটা মটরশুঁটি এক আতাল আমরা যেটাকে বলি। আর এপাশে আপনারা দেখছেন দানা, পেঁয়াজের দানা দিয়েছে। পাশে পেঁয়াজের দানাতে অনেক পানি লাগে, পাশে নদী আছে, পানি দেওয়ার কারণে এটা ভালো হয়। এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের শিবের বটতলা থেকে পীরপুর পর্যন্ত যে রোড চলে গেছে, সেই রোডের এটা একটা এখানে ব্রিজ। জায়গাটা সুন্দর। এই সামনে যে আরও জায়গাটা আছে সেটা পদ্মা নদী, এখান থেকে সামনের দিকে গেলে পদ্মা নদী, সেখানেটা আরও সুন্দর। এখন এইদিকে জমি অনেক মূল্যবান, এখানে প্রায় 20 লাখ টাকা বিঘা একটা জমি মূল্য হয়ে গেছে বর্তমানে। ধন্যবাদ।